এটা রাখো তেলাপিয়া। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সাথী কিচেন ব্লগে সবাইকে শুভেচ্ছা। বন্ধুরা, আজকে সুন্দর একটা নতুন সকালে আবার মাছ ধরতে আসলাম পুকুরে, মা আর আমি। সাথে থাকবেন, দেখতে থাকবেন, আশা করি ভালো লাগবে। আমাকে বাগানে প্রথম একটা ফুল ফুটছে, আমার ছোট ছেলে ছিঁড়ে আমার কানে গুঁজে দিছে, দেখুন কানেই আছে। তা চলুন যা যাক, এখন প্রথমেই খেয়াল দিব, তারপরে টানা দেবো। মা চলো। পুকুরের পানি কমে গেছে, এখান থেকে নামা খুব মুশকিল। এই ভিতর দিয়ে আসে। মাছ দৌড়াদৌড়ি লাগাই দিচ্ছে, যদি ওদিক করে আর অর্ধেক জন ওই দিক করে। তো বন্ধুরা, সব কিন্তু ছোট ছোট মাছ, একটাও রাখা যাবে না। দেখুন অনেক ছোট ছোট, মনে করছিলাম এই পাশটা ঘেরা দেব, তা মা বুঝতে পারিনি, আগে থেকে খেয়াল দিয়ে দিয়েছে। এই যে এই তেলাপিয়া মাছটা বড় আছে, আর এগুলো সব ছেড়ে দেবো। এখানে কিন্তু পানি ছিল, একেবারে পুরো শুকনো, এখন ভিতরে ভিতরে অল্প অল্প পানি আছে। তাও দৌড় দিয়ে যেই খাবো। মাছ মাছ, বড় মাছ, বড় মাছ, বড় মাছ, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এটা রাখো তেলাপিয়া। তো বন্ধুরা দেখুন, দুপুরে রান্না করার মাছ কিন্তু হয়ে গেছে। এই যে, তো মনে করছিলাম অনেক মাছ ধরবো, তো এখন আর মাছ ধরবো না, তো এটা দিয়েই দুপুরবেলা হয়ে যাবে। তো বন্ধুরা, আমাদের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো এটা দুপুরবেলা রান্না করা হবে, পুকুর থেকে শাক তুলে সেটা দিয়ে ঝোল করবো এই মাছটা। তো বন্ধুরা, এই যে দেখুন, আজকে কিন্তু কলমি শাক দিয়ে আর রুই মাছ দিয়ে ঝোল করা হবে। একেবারে টাটকা কিন্তু পুকুর থেকে মাছ ধরছি, আর পুকুর থেকেই কিন্তু শাক উঠে দুপুরবেলা রান্না করবো এই রুই মাছ দিয়ে। চলো আসো।